আপনি মরে গেলেন, দিয়ে আবার কি করে ফেরত এলেন? এ তো মাথায় কিছু ঢুকছে না আমার। সুরের বাচ্চা, তোর ওটা মাথা না বাড়ার মাথাবে? এই এমএলএ বিকাশ দত্তকে মারার মতো এখনো কোনো প্লেয়ার এই জগতে জন্ম হয়নি। তোরা তো একটা কথা ভালোভাবে জানিস, যে একটা কথা সাচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। সে তো বুঝলাম বড় ভাই, কিন্তু একটা মানুষ মরে গিয়ে আবার কি করে ফেরত আসে? এইটা জানতে পারবি, তবে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো করি নয়। ঠিক 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 আছে বড় ভাই, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আর সে 12 ভাতারের বেটা হামসাফার কোথায় রে? সে তো আপনার মৃত্যুর খবর যেদিন থেকে শুনেছিল সেদিন থেকে বাড়ি থেকে বেরোনো পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছিল। কি বলছিস বল এইসব? জি বড় ভাই, ঠিকই বলছি। তবে আপনি বেঁচে ফিরেছেন এই খবর আমি হামসাফারকে দিয়েছি, ও এলো বলি। আর ওই সুরে বাচ্চাদের খবর কি রে, যারা আমাকে মেরে দিয়ে শান্তি করে শুয়ে আছে? তারা তো জানেই না যে আপনি বেঁচে আছেন। ও মানে তারা এখন সুখের ঘুম ঘুমুইছি নাকি? হ্যাঁ, তা আপনি মরে গেছেন সেই ভেবেই তো তারা সুখের ঘুম ঘুমুইছে। গোষ্ঠীর গুদ মেরে সব বাড়ি ঘর চালিয়ে দেবো বা সুরের বাচ্চা আমি। মাথায় নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট রে সাদা কুকুর। বুঝতে পেরেছি বড় ভাই। বুঝতে যদি পেরেছিলি রে সুরের বাচ্চা, তাহলে বিকাশ দত্ত মরে যাওয়ার পরে কেন তোরা শাস্তি দিসনি তা দেখিবে।